জোরে একটা একটা আছে। বিয়ে বাড়ির মধ্যে তো করেছি। বিয়ে বাড়ি মতো ফ্রাইড রাইসটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন একেবারে ঝরঝরে, একটা সঙ্গে একটা লেগে যায়নি। আর চালটাও দেখেন একটুও ভাঙেনি, একদম বড় বড় হয়ে গেছে ভাতগুলো, আর সাদা ধপধপে একবারে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রাইড রাইস তো আমরা অনেকে কম বেশি বানাতে পারি, কিন্তু বিয়ে বাড়ির যে স্বাদ সেটা কিন্তু বাড়িতে আসে না। তো কিভাবে বানায়, কি মশলা ব্যবহার করে, সেটা আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ফ্রাইড রাইসটা বানাচ্ছি। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে ভাতটা রেডি করে নিব। কড়াই দিয়ে দিচ্ছি পানি, পানিতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, লবণ, অল্প একটু দিয়ে দেবো সাদা তেল। তেলটা দেওয়ার কারণে ভাতটা একটা সঙ্গে একটা লেগে যাবে না। ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব। আজকে ফ্রাইড রাইসে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব। এইটা দেখেন, এক টুকরো নিয়েছি জায়ফল আর একটু নিয়েছি জয়ত্রী। এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। এর আগে হয়তো আপনাদের কেউ দেখায়নি এই মশলাটা, আমি প্রথম দেখালাম। এইটাই কিন্তু বিয়ে বাড়িতে দেওয়া হয়, তার জন্য অতটা টেস্ট লাগে খেতে। পানিটা ফুটে গেছে। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, আর চালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর কত সুন্দরভাবে দেখেন লম্বা লম্বা হয়ে গেছে। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনার চাইলে দেরাদুন চালটাও নিতে পারেন। আর যখনই ভাতটা রান্না করবেন পানিটাকে এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরে চালটা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। আর ভিনিগার যদি ঘরে না থাকে তাহলে লেবুর রস দিয়ে দিবেন 2 চামচ। এই ভিনিগারটা দেওয়ার কারণে ভাতটা একদম সাদা ধপধপে হবে। একবার আমি হালকা করে নেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি ভাতটাকে 90% সেদ্ধ করে নেব। ভাতটা এবার চেক করে নেব ঠিকঠাক হয়েছে কিনা। এই যে দেখেন ভাতটা মানে এমনি টিপে দেখবেন একটু শক্ত লাগবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। ভাতটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এইভাবে মাঠটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। সব ভাতগুলো আমি ছেঁকে নিয়েছি। কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি। কড়াই এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম। প্রথমে গাজরটা দিয়ে দেবো। গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য প্রথমে গাজরটা দিলাম। গাজরটাকে প্রথমে একটু ভেজে নেব আগে। গাজরটাকে আমি ভেজে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বিনস। বিনটাকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবগুলো আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু কাজু বাদাম, আর এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি।
এই যে দেখেন খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে সবকিছু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, যে আমি জায়ফল আর জায়ত্রীটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবজির জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতগুলো দিয়ে দেবো। হালকা করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো সাদা তেল। হয়ে গেছে, এবার একটুখানি মিক্স করে নেবো, তাহলে পরে হয়ে গেল। সবকিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের ফ্রাইড রাইসটা দেখাচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। একটা একটা আছে। বিয়ে বাড়ির মধ্যে তো করেছি। বিয়ে বাড়ির মধ্যে ফ্রাইড রাইসটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন একেবারে ঝরঝরে, একটা সঙ্গে একটা লেগে যায়নি। আর চালটাও দেখেন একটুও ভাঙেনি, একদম বড় বড় হয়ে গেছে ভাতগুলো। আর সাদা ধপধপে একবারে। আজকে ফ্রাইড রাইসটা আমরা হাঁসের মাংসের সঙ্গে খাবো, খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইসটা খেতে দারুণ হয়েছে, একদম বিয়ে বাড়ির মতন স্বাদ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক ঝরঝরে হয়েছে, মানে একটা একটা। ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ হয়েছে।